আজ আমরা দেখতে চলেছি একটি ইংলিশ শর্ট ফিল্ম যার নাম হাংরি। যেখানে প্রথমেই আমরা দেখতে পাই একটি মেয়ে কিছু খাবার কিনে রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে। যেখানে একটি অদ্ভুত লোক আসে যার হাতে একটি বোর্ডে লেখা ছিল সে ক্ষুধার্ত। লোকটি মেয়েটিকে উদ্দেশ্য করে বলে তাকে কিছু টাকা দিতে, কিন্তু মেয়েটি তার কাছে কোনো ক্যাশ টাকা না থাকায় বলে দুঃখিত। লোকটি তখন চোখ পড়ে মেয়েটির খাবার ব্যাগে, তখন সে খাবার চায়। মেয়েটি খাবার দিতে অস্বীকার করে রাস্তা পার হয়ে অন্য প্রান্তে চলে যায়। অদ্ভুতভাবে লোকটি ঠিক মেয়েটির সামনে এসে দাঁড়ায়। মেয়েটি কিছুটা অবাক হয়। তারপর মেয়েটি বাসায় চলে যায়। বাসায় গিয়ে খাবারগুলো বের করে কিছু ছবি তোলে এবং সে খেতে শুরু করে। কিছু দূর খাওয়ার পর সে আরও কিছু ছবি তোলে। ছবিগুলো যখন দেখতে চায় সে খুব অবাক হয়, কারণ ছবিগুলোতে দেখা যাচ্ছে কারো একটি হাত। সে অবাক হয়ে আরও একটি ছবি তোলে। সেখানে দেখা যাচ্ছে সেই রাস্তার ক্ষুধার্ত লোকটি মেয়েটির খাবারের দিকে হাত বাড়িয়ে আছে। মেয়েটি এবার খুব ঘাবড়ে যায় এবং একটি সেলফি তোলে। সেখানে দেখা যায় লোকটি ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। তারপর মেয়েটি হঠাৎ খাওয়া শুরু করে। পরে মেয়েটির ফোন স্ক্রিনে আমরা দেখতে পাই লোকটি মেয়েটিকে জোর করে খাবারগুলো খাওয়াচ্ছে। এক পর্যায়ে মেয়েটি খেতে খেতে অসুস্থ হয়ে পড়ে এবং জ্ঞান হারায়। লোকটি তখন মেয়েটিকে চেয়ার দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয় এবং নিজে চেয়ারে বসে খেতে শুরু করে। আমরা এ থেকে এটাই শিক্ষা পাই, কখনোই কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার না দিয়ে চলে আসা আমাদের উচিত নয়। আজ আমরা দেখতে চলেছি একটি ইংলিশ শর্ট ফিল্ম যার নাম হাংরি। যেখানে প্রথমেই আমরা দেখতে পাই একটি মেয়ে কিছু খাবার কিনে রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সেখানে একটি অদ্ভুত লোক আসে যার হাতে বোর্ডে লেখা ছিল সে ক্ষুধার্ত। লোকটি মেয়েটির উদ্দেশ্য করে কিছু টাকা চায়, কিন্তু মেয়েটি বলে তার কাছে কোনো ক্যাশ টাকা নেই। লোকটির তখন চোখ পড়ে মেয়েটির খাবার ব্যাগে, তখন কিছু খাবার চায়। মেয়েটি খাবার দিতে অস্বীকার করে রাস্তা পার হয়ে যায়, কিন্তু অদ্ভুতভাবে লোকটি মেয়েটির ঠিক সামনে এসে দাঁড়ায়। মেয়েটা কিছুটা অবাক হয় এবং বাসায় চলে যায়। বাসায় গিয়ে খাবারগুলো বের করে ছবি তুলে তারপর খাওয়া শুরু করে। খাওয়ার কিছুক্ষণ পর সে আরও কিছু ছবি তোলে। তখন